আজ সকালটা শুরু হয়েছে অসম্ভব কুয়াশা দিয়ে। অভিরাকে স্কুলে দিয়ে এখন একটু ডাব খেলাম, তারপর আস্তে আস্তে এবার যাচ্ছি বাড়ির পথে। হয়ে গেছে মেয়েকে স্কুলে দেওয়া, এবার বাড়ি গিয়ে কাজকর্ম সারবো। নতুন বাড়িতে এটা আমার প্রথম শীত। এই শীতের সকালগুলোতে অভিরাকে সকালবেলা স্কুলে দিই যখন, আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। মা ঠিক এইভাবেই সকালবেলা আমাকে নিয়ে স্কুলে যেত। আর এই ঠান্ডার মধ্যে আমারও মর্নিং স্কুল ছিল, যার জন্য তখনও কাঁপতে কাঁপতে নিজের জন্য যেতাম, এখন মেয়ের জন্য যাই। শীতকালে সকালে ঘুম থেকে ওঠাই একটু কষ্ট, একবার উঠে পড়লে কিন্তু তারপর অনেক কাজ সারা হয়ে যায়। আর এই নরম রোদটা গায়ে মাখতে সত্যি খুব ভালো লাগে। এসে গেছি বাড়ির কাছাকাছি, এবার যাব বাড়িতে। গাড়িটার কি অবস্থা ভেঙে চুরে। বাজে এখন সকাল 8:30। এসে গেছি অভিরাকে স্কুল থেকে দিয়ে বাড়িতে। এবার একটু ফ্রেশ হব, চা খাবো। সেটা অনেকটা কেটে গেছে, এই দেখুন অনেকটা কেটে গেছে। আরো বেশি কুয়াশা ছিল সকালবেলা, কিন্তু দেখলে মনে হবে বোধহয় খুব ঠান্ডা। আসলে কিন্তু ঠান্ডাটা বিশেষ নেই, কুয়াশাই একটু পড়েছে। বাইরে বেরোলাম, ঠিক আছে, শীতকালে এইটুকু ঠান্ডা তো না পড়লে নয়। ঠান্ডার মধ্যে হেঁটে এসে গলাটা একটু চোখ লাগছিল, তাই একটু গরম জল খেলাম। এবার একটু গান শুনবো আর কাজ সারবো। সুবীর দে কেডি কমেন্ট করে জিজ্ঞাসা করেছে ডিটিসির ফ্ল্যাটগুলো কি আর্থকোয়েক থেকে সেভ করে। অ্যাকচুয়ালি আমার মনে হয় প্রকৃতির কাছে আমরা মানুষরা সবাই এত লাচার যে এখানে কোনো কিছুই বোধহয় প্রুফ হয় না। আর্থকোয়েক প্রুফ তো নয় ফর শিওর, কিন্তু হ্যাঁ একটা বেসিক হয়তো রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্টেবল কোয়ালিটিটা ভালো, সেই হিসেবেই আমাদেরকে বলে বিক্রি করা হয়েছিল। কলকাতায় টাচউড বলতে নেই, খুব বেশি তো আর্থকোয়েক হয় না। এবার তারপরে জানি না আর্থকোয়েক হলে কি অবস্থা হবে। চা বসালাম নিজের জন্য, এবার একটু ভাত করতে হবে, তাই অ্যালেক্সার চাল আমাদের চাল সব ধুয়ে ভিজিয়ে রাখলাম। সকাল থেকে এত কাজ করেছি, আপনাদেরকে গুড মর্নিং বলতেই ভুলে গেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দবং। আজকে হচ্ছে 7 জানুয়ারি মঙ্গলবার, বাজে এখন 9:10। আমি এখন একটু চা খাবো। সব ঝাড়াঝুড়ি হয়ে গেছে। ঝাড়াঝুড়ি হয়ে গেছে বললাম, আসল ঝাড়ার কাজই বাকি। বাসি বিছানাটা তুলবো আগে, তারপরে চা খাবো। বাথরুমের দরজার পিছনে কয়েকটা অ্যাডহেসিভ হুক লাগাচ্ছি। এই শীতের জামা কাপড়, এক্সট্রা খোলা জামা কাপড়গুলো রেগুলারের এত চারপাশে পড়ে থাকে ঘরের, খুব দেখতে মেস লাগে। এখানে থাকলে চট করে ব্যবহারও করা যাবে, আবার দেখতেও খারাপ লাগবে না। আজ বিছানায় একটা সাদা রঙের বেডশিট পাচ্ছি। আগে যখন ঘুরতে গিয়ে দেখতাম হোটেলের রুমে সাদা চাদর পাতা থাকতো, আমার খুব লোভ হতো সাদা চাদরের। কিন্তু অ্যালেক্সা অভিরা জীবনে আসার পর বুঝেছি যে বাড়িতে সাদা চাদর পাতা যায় না। কিন্তু একঘেয়ে একই চাদর পেতে পেতে বড্ড বোর হয়ে গেছি, তাই আজকে ফরার চেঞ্জ এই সাদা চাদরটা পাতলাম। জানি বেশি দিনের নয়, কিন্তু তাও ওই আর কি। তো ঘর পরিষ্কার করা হয়ে গেছে। সাদা বিছানার চাদর উঠে এবার শুরু করলো লম্ফঝম্প। সকালবেলা অভিরাকে স্কুলে দিয়ে আসার পর কোথা দিয়ে সকালটা কেটে যায় টেরই পাই না। এই এখন বসে একটুখানি চা খাবো, অ্যালেক্সা তো একটু ট্রিট খাবে, তারপর যে সকালটা কোথা দিয়ে বেরিয়ে যাবে আর ওকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে। গাছে জল দিয়ে দিলাম, এবার দিদি আসবে, ঘরটা ঝাড়ু মোছা করে দেবে, তাই মোটামুটি ঝাড়া মোছা শেষ করে নিয়েছি। টিভি ইউনিটটা রোজ ডাস্টিং না করলে হয় না, হালকা রং তো ভীষণ তাড়াতাড়ি নোংরা হয়ে যায়।
কিন্তু যাই হোক, রোজই অল্প অল্প করি বলে খুব একটা নোংরা হয় না। তাই অল্পের ওপর ডাস্টিং করে এবার পরিষ্কারের কাজে সমাপ্তি টানবো। সমাপ্ত বলেও আমার সমাপ্ত হয় না। এই ওয়াশিং মেশিনের ওপরটাও আমাকে রোজ পরিষ্কার করতে হয়। হালকা রঙের ইন্টেরিয়র করানোর এটাই হচ্ছে অসুবিধা। যাই হোক, হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো ভাঁজ করব, করে স্নানে যাব। স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছি, এবার রেডি হব। অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে, অনেক দিন হলো খোলা হচ্ছে না। তো যাচ্ছি এখন অভিরাকে আনতে, বেরিয়ে কথা বলছি। আর একদম সোফায় উঠে শুয়ে আছে। থাকো, আমি আসছি, ঠিক আছে? বেরিয়ে পড়েছি অভিরাকে আনতে। শীতের নরম রোদটা গায়ে লাগাতে কি যে ভালো লাগে। 26শে জানুয়ারি ডিটিসির পিকনিক আছে, চারিদিকে তাই দেখছি এই পিকনিকের ব্যানার পোস্টারগুলো লাগিয়ে রেখেছে, যাতে এখান থেকে লোকে জানতে পারে আর পিকনিকের জন্য এখন থেকেই বুক করে। এই ফাউন্টেনের সামনেটায় আসলে আমার এত ভালো লাগে কি বলবো। যাই হোক, কিন্তু মুশকিলটা হলো এতটা রাস্তা হাঁটতে হাঁটতে আমার অসম্ভব গরম লেগে গেছে। এবার সোয়েটারটা আর গায়ে রাখা যাচ্ছে না এখন। নতুন অনেক গাছ লাগানো হয়েছে এখানে, তাই গাছগুলোতে জল দেওয়া হচ্ছে। চলুন, এসে গেছি স্কুলের কাছাকাছি। এবার তাড়াতাড়ি করে গনাই ঘোষকে নিয়ে নি স্কুল থেকে। মা, না খেলনা না, না খেলনা না। একটু কথা বলো, বলো কেমন আছো। খেলনা কিনে দিনি বলে মেয়ের প্রথমে একটু গোসা হয়েছিল, তারপর ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কি সুন্দর হলো গানটা, দারুণ গেয়েছো বানাই, ভীষণ সুন্দর হয়েছে গান। কি করছে? এই সাইকেলটা তো বেঁকিয়ে রাখা রয়েছে, তুই কি করে রাখবি? সুন্দর পার্ক করেছো গানাই, ভেরি গুড, গুড গার্ল, ভেরি গুড। বোতল নাও, বোতল নাও। হাত দিবি না। বড় বড় গাঁদা ফুল হয়েছে। হ্যাঁ, চলো চলো চলো, চল। হলুদ গাঁদার ফুল দে, এনে দে। দেখ 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 কেমন লাফাচ্ছে। যা যা যা, সর। লাফাচ্ছিস কেন? 12 বছর পর দেখলি? হ্যাঁ, এসে গেছি আপাতত গনাইকে স্কুল থেকে নিয়ে। এবার ওকে খাওয়াবো, স্নান করাবো, মানে আগে স্নান করাবো, তারপর খাওয়াবো, তারপর কথা বলবো। আজকে এখন দুপুর 1টা, অভিরাকে স্নান টান করানো হয়ে গেছে। এবার একটুখানি অভিরার জন্য আলু ভাজা করবো, কিন্তু আলু ভাজাটা আজকে নর্মাল তেল দিয়ে ওইভাবে আলুটা ভাজবো না। সবজি কেটে রেখেছি, এখানে ব্রকলি, গাজর, বিনস, টমেটো এইসব আছে, এটা দিয়ে ডাল করব। আর এখানে আমার সবজিগুলো কাটবো, আমি এটা দিয়ে এয়ার ফ্রায়ারে একটু বেকড ভেজিটেবলস করব। একদিকে সবজিগুলো দিয়ে ডালের জন্য বসিয়ে দিলাম, অন্যদিকে এবার এয়ার ফ্রায়ারে ভেজিটেবলগুলো বেক করব, তাই জন্য ওগুলো কেটে ফেলবো। একটা বাজলেই অ্যালেক্সার মোটামুটি খাওয়ার সময় হয়ে যায়, আর ওর খুব খিদে পেয়ে যায়। তাই আগে এবার অ্যালেক্সাকে খেতে দিচ্ছি, দিয়ে তারপর অভিরার খাবারের সব প্রিপারেশন করছি। ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে, ছাড়ানো যাবে। চকলেটটা ছাড়িয়ে দিচ্ছি। সেদ্ধ আলুগুলো এবার একটু লম্বা লম্বা করে কেটে ফেলছি। এইভাবে আমি আলুর ভেজেসগুলো কেটে নিয়েছি। এবার এটার মধ্যে একটু নুন, হলুদ আর একটু মশলা মাখাবো। একটু নুন, হলুদ, ভালো হয়, অভিরা একটু চটপটা খেতে ভালোবাসে। একটু চাট মশলা দিচ্ছি, 1 চামচ অলিভ অয়েল দিলাম, 2 চামচও দিলাম না, 1 চামচ তেল দিলাম। এখানে আছে আমার এয়ার ফ্রায়ার। এটা হচ্ছে আমার ট্রে।
ফাংশনটা হচ্ছে অন করলাম, মোডটাকে এই যে ফ্রেঞ্চ ফ্রাইজ মোড দিয়ে অন করে দিলাম। এটা 200 ডিগ্রিতে 14 মিনিট হবে। এয়ার ফ্রায়ারে মাছ ভাজা, চিকেন কাবাব এগুলোও খুব ভালো হয়। কখনো দেখি সময় করে অভিষেক ফিরলে ভালো মন্দ বানাবো, যখন আপনাদের করে দেখাবো। বেকড ভেজিটেবলসের জন্য এখানে আমি নিয়েছি ব্রকলি, মাশরুম, বিনস, বেবিকর্ন আর গাজর। আচ্ছা, ভেজিসগুলো কেটে নিয়েছি, এবার এটাকে ম্যারিনেট করব। একটু হলুদ দিলাম, যে উঠেছে দেখুন আমাদের আলু ভাজা। মশলা মাখিয়ে দিয়ে দিলাম এবার এয়ার ফ্রায়ারের মধ্যে। খুব তাড়াতাড়ি হয়ে যায় এগুলো, একদম কম সময়ে খুব ভালো খেতে হয়। এবার এটা বেক হতে বসিয়ে দেবো। ফ্রাই মোডেই দেবো, 200 ডিগ্রিতে 14 মিনিট। কেমন হয়েছে বানাই খেতে? ভালো হয়ে গেছে। এটা মশলা ঠিক আছে। খাওয়া দাওয়া, অভিরাকে খাওয়াতে খাওয়াতেই আমার এত খিদে পেয়ে গেছিল, আমি আর তারপরে খেয়ে নিয়েছি, বেশি দেরি করতে পারছিলাম না। এখন তো সব কাজ হয়ে গেছে, অভিরাকে একটু ঘুম পাড়াবো। 8:45 বাজে। অভিরা ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছে, আমি একটু কাজ করছিলাম টুকটাক ঘরের। একজন খেলা করছে, এটা হচ্ছে ওর পুতুলের বিছানা। বিছানার মধ্যে আলাক এসে সেই বিছানা নষ্ট করে দিচ্ছে। বেসিনটা বড্ড নোংরা হয়েছিল, তাই সন্ধ্যাবেলা বেসিনটা ধুয়ে ফেললাম। তো বাজে এখন রাত্রি 10:45। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিল। কালকে অভিরার স্কুল আছে, এখন আমি একটু ঘুমিয়ে পড়বো। এখন আমিও ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, কালকে সকালে আমি উঠবো। কালকে সকালে উঠে স্কুলে যেতে হবে, তো আজকে শুয়ে পড়বো, সেই জন্য রাত হয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে। এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা। না আমি